এবার জর্ডান, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড এবং দেশটির সেনাবাহিনী। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এবং আল জাজিরা। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে করা একটি শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এখন বাজছে যুদ্ধের দামামা। সেনাবাহিনী এবং আইআরজিসি যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অন্যায় হামলা করার জবাব দিতেই তারা এই তীব্র সামরিক অভিযান শুরু করেছে। প্রথম দফার হামলায় জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন জ্বালানি ও গোলাবারুদের গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এর পরপরই দ্বিতীয় ধাপে বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন কমান্ড সেন্টার লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যার জেরে পুরো বাহরাইন জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। একই সময়ে কুয়েতের আলী আল সালেম এবং আহমদ আল জাবের ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানের বিধ্বংসী ড্রোন। তবে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা এই শত্রু ভাবাপন্ন লক্ষ্যবস্তুগুলো শক্ত হাতে মোকাবেলা করেছে। এই বিধ্বংসী সংঘাতের সূত্রপাত একদিনে হয়নি। গত 12 জুলাই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের অন্তত 140টি সামরিক স্থাপনা, ড্রোন সাইট এবং রাডারে ভয়াবহ বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরান সম্প্রতি সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল, যেখানে একজন বেসামরিক নাবিক নিহত হন এবং জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। সেই ঘটনার জের ধরে ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় এবং এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপরও বড় ধরনের হামলা চালায়। আর ঠিক তার 24 ঘন্টার মাথায় ইরান পাল্টা এই ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালালো। একটিমাত্র শর্তের মার পেঁচে 60 দিনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার পরপরই বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে এক ভয়ানক বিপর্যয় ডেকে আনবে।